গত 24 ঘন্টায় আলিপুরদুয়ারে প্রবল বৃষ্টিপাত হয়েছে এবং সেই সঙ্গে ভুটান পাহাড়েও ব্যাপক বৃষ্টিপাত হয়েছে। আজকে আমাদের সঙ্গে আমাদের আলিপুরদুয়ারের যে ইরিগেশনের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার কেশবচন্দ্র রায়, বর্তমানে ভারপ্রাপ্ত, তিনি এখানে আছেন এবং আমাদের এখানে এই মুহূর্তে 16 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দিবাকর পাল পল্টনদা, তিনিও আছেন। আমরা একটু আজকে আলিপুরদুয়ার শহরের পৌর এলাকার কয়েকটা এলাকা দেখলাম, কারণ আমরা সবাই জানি যে এখানে বৃষ্টি হলে পরেই কিছু একটা জল জমে যায়, ওয়াটার লগিং তৈরি হয়। এবার অনেক ড্রেন আছে, কিন্তু সেই ড্রেন দিয়ে জলটা সঠিকভাবে নামতে পারে না, অনেকটা সময় নিয়ে নেয়। কোথায় ব্লকেজ ড্রেনে এবং কেন কোন জায়গায় অবস্ট্রাকশান, এটাই আমাদের কাছে একটা বড় সমস্যা। তার জন্য আমরা কিন্তু ইতিমধ্যেই 2 মাস আগে ইরিগেশনের পক্ষ থেকে একটা সার্ভে শুরু হয়েছিল। আপনারা জানেন যে স্যাটেলাইটের মাধ্যমে সমস্ত কিছু দেখে ম্যাপিংয়ের মাধ্যমে সেই সার্ভে প্রক্রিয়াটা শুরু হয়েছিল। এবার যেহেতু বৃষ্টির মরশুমে তেমন খুব একটা বৃষ্টি হয়নি, সবে বৃষ্টিটা শুরু হলো এবং আজকে এই মুহূর্তে প্রথমবার এই মরশুমে আলিপুরদুয়ার শহরে মোটামুটি বিভিন্ন ওয়ার্ডে জল জমেছে। তাই এই জলবন্দী পরিস্থিতিটা একদম গ্রাউন্ড রিয়েলিটিটা দেখবার জন্য আমরা যেমন আছি, আমরা জানি বিষয়টা, কিন্তু আমরা ইঞ্জিনিয়ার সাহেবদেরকে দেখালাম যাতে এটার একটা সার্বিক প্ল্যান করা যায়। এটা তো টেম্পোরারি কোনো বিষয় না, এটার পার্মানেন্ট একটা সলিউশন করতে হলে একটা সার্ভে করার দরকার, যেটা ইতিমধ্যে আমাদের আলিপুরদুয়ার ইরিগেশন ডিপার্টমেন্ট শুরু করেছে তার প্রাথমিক কাজটা। আর বাকি কাজটা কোন পর্যায়ে আছে সেটা আমাদের সেচ দপ্তরের আধিকারিকরা বলতে পারবেন। কী ব্যবস্থা আছে? এক তো প্রচুর বৃষ্টিপাত হলে বৃষ্টিপাত হচ্ছে, বৃষ্টিপাতে সব জায়গায় জল জমেছে। আজকে গোটা উত্তরবঙ্গের বিভিন্ন শহরেই আজকে এরকম জলের অবস্থা। কিন্তু আমাদের লক্ষ্য থাকা উচিত, বৃষ্টি হলে জল তো হবেই, এটা স্বাভাবিক, কিন্তু জলটা কত দ্রুত বের করা যায় তার জন্য জল নিকাশি ব্যবস্থাটা গুরুত্বপূর্ণ। নিকাশি ব্যবস্থা মানে ড্রেনেজ সিস্টেম, মানে আমার যা বৃষ্টি হবে সেই জলটাকে আমি কিভাবে কত তাড়াতাড়ি দ্রুত নদীতে ফেলতে পারি। আপনারা জানেন কালজানি ডিমা নদীতে আমাদের একদিককার জল ফেলবার জন্য আর্টিফিশিয়ালি আমরা কিছু পাম্প সেট পৌরসভার পক্ষ থেকে চালানো হয়। আমি কিছু পার্মানেন্ট পাম্প সেট যাতে হয় সেজন্য সরকারকে বলেছি, বড় পাম্প সেট বা পাম্প হাউস যেখানে উচ্চ ক্ষমতা সম্পন্ন পাম্পের মাধ্যমে জলটা দ্রুত নদীতে ফেলা যাবে। আর আরও অনেক বিষয় আছে। নদীর রিভারবেড ক্রমাগত উঁচু হয়ে যাচ্ছে, ভুটান পাহাড় থেকে যে ব্যাপক হারে জলের মধ্য দিয়ে বালি পাথর এসে পৌঁছাচ্ছে, তার ফলে আমাদের এখানকার নদীগুলো রিভারবেড উঁচু, আপনারা জানেন। আর সবটাই আমাদের একদিকে স্থানীয় বৃষ্টি আর একদিকে ভুটানের বৃষ্টি। এই যে ভুটান পাহাড়ে যে প্রবল বৃষ্টি, তার নিট রেজাল্ট কিন্তু আমাদের এরকম একটা জলবন্দী অবস্থা এবং এর ফলই আমাদের প্রতিবার ভুগতে হয়। তাই কিন্তু আমরা আমাদের এখানকার সমস্যার সমাধানের পাশাপাশি ভারত ভুটান যৌথ নদী কমিশনেও দাবি জানাচ্ছি।